আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সবাই ভালো ওয়ালাইকুম আছেন? সালাম জি, বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনাদের গতকালের যে সবকটা ছিল, র সাকিনের কায়দা, এখান থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ, মিম সেকেন্ডের কায়দাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল না? হ্যাঁ। জি, হ্যাঁ, জি, আচ্ছা, জি। তাহলে এটা মোটামুটি আপনারা একটু দেখে নিয়েছেন, তো আমরা এটা না দেখে শুনবো আপনাদের। জি, এবারে আসলাম ভাই পড়ুন। জি। রয়ের উপরে দুজাবার রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে। রসাকিনের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে। রসাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রপুর হবে। রয়ের উপরে দুজাবার ও দু পেশ হলে রপুর হবে। রমুসাদ্দাতের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে। মাশাআল্লাহ। মন্তাজ ভাই বলুন। জি, রয়ের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। রসাকিনের উপর পূর্বে জাবার বা পেশ হলে রপুর হবে। রসাকিনের উপর দু জাবার বা দু পেশ হলে রপুর হবে। রয়ের ওপর র দুজাবার দুপেশ মুসাদ- হলে। দু জাবার দু পেশ হলে রপুর হবে। র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। আচ্ছা, মাশাআল্লাহ। হামসাদ ভাই বলুন। রয়ের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। রসাকিনের পূর্বে জাবার ও পেশ হলে রপুর হবে। রয়ের উপর দু জাবার দু পেশ হলে রপুর হবে। র মুসাদ্দারের উপর জাবার ও পেশ হলে রপুর হবে। মাশাআল্লাহ। সামাউল ভাই বলুন। রয়ের উপরে জাবার পেশ হলে রব হবে। রয় মুসাদ্দাতের পূর্বে যদি জাবার পেশ হয় র সাকিনের সাকিন পূর্বে যাবার পেশ হলে রপুর হবে। র সেকেন্ডের পূর্বে জাবার পেশ হলে রব হবে। রয় মুসাদ্দাতের যদি জাবার পেশ হয় তো রব জাবার পেশ হলে জি, রব। জি, মাশাআল্লাহ। মনির ভাই বলুন। আচ্ছা, এবার মোটামুটি আপনাদের পড়া শুরু হবে। এটা শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে মন্তাজ ভাই এখান থেকে পড়ুন। এই মন্তাজ ভাই বলছি, আসলাম ভাই পড়ুন আগে। আসলাম। জি। যখন রুবা জি, পড়েন। জি যখন রুবামা জি, أرس أرسلنا قرآن
القرآن بر بر মাশাআল্লাহ। মমতাজ ভাই পড়ুন। হামসাদ ভাই পড়ুন। জি 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 পড়ছি। রজাকনা, আচ্ছা। রুবামা, আরসালনা, কুরআনুন, বিররা, বিররু। মাশাআল্লাহ। এবার মমতাজ ভাই। জি রাযাকনা, রুবামা, আরসালনা, কুরআনুন, বিররা, বিররু। মাশাআল্লাহ। সামাওয়াল ভাই পড়ুন। জি রজক রুবাম আরসালনা কুরআন বিররা বিররু। আচ্ছা, মাশাআল্লাহ। মনির ভাই পড়ুন। মনির হোসেন ভাই শুনতে পাচ্ছেন? মনির হোসেন ভাই মিউট করা আছে। রাজাকনা, আচ্ছা। রুবামা, আরস আরস সালনা, কুর আনুন, বিররা, বিররু। মাশাআল্লাহ। এবারে রয়ের কায়দা বারিকের বর্ণনা, এটাও দেখে নেন, 2 মিনিট সময় দিচ্ছি, সবাই দেখে নেন 2 মিনিট। ওটার বিপরীত, ওগুলো তো জাবার পেশ ছিল, এগুলো জের হবে, একই ব্যাপার। খালি মুসাদ্দা নাই, আছে নাই মুসাদ্দা নাই এখানে। আছে আছে গো, এই তো জানি আছে, মুসাদ্দাত তাসদিদ। তাসদিদ একই, মুসাদ্দাত তাসদিদ একই নিচে ভাষা। নিচে 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 জি। নিচে, আচ্ছা আচ্ছা। তাসদিদ যুক্ত অক্ষর বা মুসাদ্দাত অক্ষরটা একই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই হবে। জি। রয়ের নিচে যে যে কোনো অক্ষরের নিচে আসবে, যেমন সাকিন এর নিচে জের এবং দুজের। সেবার হয়ে গেছে দেখা। জি আসসালাম ভাই বলুন। মন্তাজ ভাই রয়ের আগে বলুন। নিচে জের হলে জি রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের র সাকিনের পূর্বে জের হলে র সাকিনকে বারিক করতে হবে। রয়ের নিচে যে দুজের হলে রকে বারিক করতে হবে। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে রকে বারিক করতে হবে। মাশাআল্লাহ। এবারে আসলাম ভাই বলুন। জি রয়ের নিচে জের হলে র বারিক করতে হবে। র সাকিনের নিচে র সাকিনের পূর্বে জের হলে র বারিক করতে হবে। রয়ের নিচে দুজের হলে র বারিক করতে হবে। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক করতে হবে। মাশাআল্লাহ। হামসাদ ভাই বলুন। রয়ের নিচে জের হলে বারিক হবে। রসাকিনের পূর্বে জের হলে রকে বারিক করে পড়তে হবে। রসাকিনের রসাকিনের
পূর্বে দুই জাবার হলে রকে বারিক করে পড়তে হবে। তাসদিদ যুক্ত দুজের দুজের রয়ের নিচে যে দুজের হ্যাঁ ওটা এ থাকলে বারিক করে পড়তে হবে। তাসদিদ যুক্ত রসাকিনের নিচে জের হলে রকে বারিক করে পড়তে হবে। সামাউল ভাই বলুন। রয়ের নিচে যে র বারিক করতে হবে, রসাকিনের যে র বারিক করতে সাউন্ড হবে। পরিষ্কার হচ্ছে না, বোঝা ও যাচ্ছে না। আমার হেডফোন একটু খারাপ হয়েছে। তাসদিদ যুক্ত র হলে রয়ের নিচে যে হলে র বারিক করতে হবে। দু রয়ের রয়ের নিচে দুধের হলে র বারিক করতে হবে। আচ্ছা, মাশাল্লাহ। মনির ভাই শুনতে পাচ্ছেন? মিউটটা অন করেন, বলেন। রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ে র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। হুম। র এর নিচে দু জের হলে র বারিক হবে। তাসদিদ যুক্ত র এর নিচে জের অক্ষর হলে তাসদিদ র যুক্ত বারিক হবে। অক্ষর র এর নিচে জের হলে র বারিক হবে। আচ্ছা, মাশাল্লাহ। এবারে মুনতাজ ভাই পড়ুন। বাররি, বিররি, তুহাররিমু, মুস্তামিরিন। আসলাম ভাই পড়ুন। মাশাল্লাহ। হামসাদ ভাই পড়ুন। বাররি, বিররি, তুহাররিমু, মুস্তারিমিন, মুস্তামিরিন। মাশাল্লাহ। সামাউল ভাই পড়ুন। জি। বার বার বার- বাররি, বিররি, তুহাররিমু, জি। মুস্তামি মুস্তামি মির রিন। মিরিন জি, মাশাল্লাহ। মিরিন। আসলাম, আসলাম ভাই পড়ুন। মাশাল্লাহ। বাররি, বিররি, তুহাররিমু, মুস্তা মুস্তামিরিন। জি, মাশাল্লাহ। এবার মনির ভাই পড়ুন। উম, বাররি, বাররি, বিররি, তুহারিন, তুহারিমু, মুস্তামিরিন, মুস্তামির রিন। রিন, মুস্তামিরিন। জি, মাশাল্লাহ। এবার আলিফের কায়দা। আলিফের পূর্বে জি পুর জি। অক্ষর হলে আলিফ পুর হয়, এটা জানেন। বারিক অক্ষর হলে বারিক হয়, একদম ইজিলি, কোনো ব্যাপার নয়। হুম, আচ্ছা, মুনতাজ ভাই পড়ুন এখান থেকে। জি পুর অক্ষরগুলো আগে বলেন, যেগুলো পুর অক্ষর আর নিচে বারিক জি। অক্ষর। কলা, গবা, জনা, তলা, জা, জালা, নাসি, নার, মাংলা। মাশাল্লাহ। আসলাম ভাই পড়ুন। কলা, গবা, জলা, তলা, জালা, নাসি, নার, মালা। মাশাল্লাহ। আরে হামসাদ ভাই পড়ুন। ক কলা, গবা, জানা, তালা, র রা- জালা, যা, বারিক, না একেবারে পাতলা যা। হুম, জালা, নাসি, নার,
মালা। মাশাআল্লাহ। সামাউল ভাই পড়ুন। জি। কলা। গবা। জনা। তলা। জালা। নাসি। নার। মালা। আচ্ছা, মাশাআল্লাহ। মনির ভাই পড়ুন। কলা, গবা, জনা, তলা, জলা, যা, বারিক জালা। সরি সরি, যা, যা, জালা, নাম, নাসি, নারা, মালা। মাশাআল্লাহ। এবারে বলছিলাম আপনাদের নতুন হুজুর, পড়া আসছে, দেখেন। বলছিলাম মাদের, হুজুর আগে যে ওই যে হ্যাঁ বলুন। ওই জল আছে তো, এটা জদ হবে না দদ হবে, এটা নিয়ে আমি মানে বহু জায়গায় বহুত রকম দেখতে পাচ্ছি, তো আমি কনফিউজে পড়ে যাচ্ছি, তো আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি এটা। এই বারিকটা, যে এটা না, পুরো অক্ষরে যেটা আছে এটা জদ, সদ জ জদ। না। হ্যাঁ, জ হবে জ। অনেক জায়গায় জ দ হবে দ দ দল লেখা থাকছে, মানে মানে কি দদ হবে না জদ হবে এটা? জদ, জ হবে জ। দদ হবে না পরিষ্কার, আর জদ হবে না, তার মাঝামাঝি হবে। মানে দদ ও আর দুটো মানে মিল দ রয়েছে। দ দুটো দদ হলে দদ হয়, আর অন্তর্জ, বিভিন্ন রকম বই বিভিন্ন অন্তর্জ রকম দ দেখতে। হলে জদ হয়, এর মাঝখানে হবে। উচ্চারণগুলো বাংলার সঙ্গে সম্পর্ক হয় না যদিও, আরবি কোন অক্ষর বাংলার সঙ্গে সম্পর্ক হয় না, তারপরে উচ্চারণগুলো ওর মাঝামাঝিতে। দদ আর জ, জদের মাঝখানে ওয়াদ। এর ওটাই তো দেখছি। উচ্চারণটা যেমন ওয়াদ। জিভের দুটো পাশের কিনারা, জিভের দুটো পাশের দুই পাশের কিনারা ওপরের দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। হ্যাঁ, ওয়াদ, ওয়াদ, ওয়ানা, ওয়াদ। এরকম। আর ওয়ানা। অ্যাকচুয়াল মানে আরবি কোনো অক্ষর বাংলা মানে অক্ষরের সঙ্গে উচ্চারণ আসে না। কিছু আসতে পারে, কিছু আছে। ও সামান্য দু চারটে, তাও কোনো সমস্যা নেই। যেমন সা, কি করে সার কি বলবেন, যে ছ, ছ, ওটা ছ, আর ছটাকে আপনি ছ বলছেন, ছা। এবারে ছাগল বলেন না, ছাগল, আর বলেন ছয় আকার গল আর ছাগল হয়। ওটা কি আপনি উচ্চারণের ক্ষেত্রে যদি আসেন আরবিতে, সিনে যদি আসেন ছাগল, আর যদি আপনি সায় আছেন ছাগল, তাহলে কোনোটাই হচ্ছে না তো, ছাগল, ওটা উচ্চারণ সম্পূর্ণ বাংলা আরবির সঙ্গে আসে না। তো এরকম আরবি কোনো অক্ষর ছাগলা, বাংলার সঙ্গে সামঞ্জস্য হয় না। ছাগল। এবারে আপনাদের যেটা মাদের বর্ণনা, ভুল আছে, হরফে মাদের একটা বর্ণনার মধ্যে বুঝলে মাদ্দে সঠিকটা হয়। মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, ঠিক আছে? তো মাদ্দে মুত্তাসিল হরফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল হবে। এর পরিমাণ কিনা 4 আলিফ হয়। এই যে দেখেন, হরফে মাদের পরে হামজা যেটা আছে একই শব্দে আছে, প্রথমেই আছে, প্রথমেই একদম হরফে মাদের পরে হামজাটা আসল রূপে প্রথমেই আছে, একই শব্দের মধ্যে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুনফাসিল, হরফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দ হলে মাদ্দে মুনফাসিল। মানে এইটা হরফে মাদের পরে যে হামজাটা আছে পরবর্তী শব্দে, ঠিক আছে, বা অন্য রূপের হামজা আছে এখানে, এটা মাদ্দে মুনফাসিল। জি জি জি। আর মাদ্দে লাজিম হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম। হরফে মাদের পরে যে অক্ষর আছে, এখানে জজম মানে সুকুন, জজম একই ভাষা, যার নাম জজম তার নাম সুকুন। তো ওই মাদের পরে এখানে সুকুন বা জজম আছে। এখানে মাদের পরে ধরুন জিম, এর উপরে তাসদিদ ওয়ালা অক্ষর আছে। তো এই তাসদিদ বা সুকুন বা জজম ওয়ালা অক্ষর থাকলে এটা মাদ্দে লাজিম হয়। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে, এখানে জজম বা তাসদিদ আছে তাই মাদ্দে লাজিম। এর পরিমাণ হলো 5 আলিফ, একটু লম্বা টান দিতে হবে। এই 4 আলিফ বা 5 আলিফ টানগুলো একটু লম্বা লম্বা করে দিতে হয়। মাদ্দে মুত্তাসিলের টানটা যেমন হবে, জিম আলিফ মাদ যাবার যা, হামজা যাবার আ, যা, আ।
শিন আলিফ মাদ জাবার শা, হামজা জাবার আ, শা আ। সিন ও মাদ পেশ, সু, হামজা জাবার আ, সু আ। সিন ইয়া মাদ জের, সি, হামজা তা জাবার আত, সি আত। হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন না, হামজা নুন জাবার আন, জাল হামজা জাবার জাল, আন জাল, নুন খাড়া জাবার না, হাফেশ হু, ইন্না আনজাল না হু। এখানে ইন্না, নুনে তাসদিদ একটা গুণা হবে, আবার জি মাদের কারণে চার আলিফ টান হবে, ইন্না জি আনজালনা। এখানে গুণা হবে, আনজালনা, এটাকে ফলো করতে হবে সবাইকে। নুন জি জি সাকিনের পরে যা এসছে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা, তানবির নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে, এখানে নুন সাকিনের পরে যা, তা, সা, জিম, দাল, দাল, যা, যা এসছে তাই এটা ইকফার মতো গুণনা হবে। ঠিক আছে, ইকফা একে বলে তানবির নুন সাকিনের ইকফা, এটা গুণনা হবে। আন জাল না হু, নুন খাড়া যাবে না, একালিপ টান হবে। হুম ইন্না আনজালনাহু। তারপরে কলু আমান্না, কফ আলিফ যাবার ক, আলিফ মাদ্দা টান হবে এক আলিফ, লাম ও মাদ পেলু মাদ, এখানে চার আলিফ টান হবে। কলু, হামজা খাড়া যাবার আজ, এক আলিফ খাড়া যাবার টান হবে। মান্না, নুনের উপরে তাসদিদ, এক আলিফ গুন্না হবে, আবার নুন আলিফ যাবার না, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, গুন্নাও হবে এবং সঙ্গে টানও দিতে হবে। কলু আমান্না লাহু আফান, লাহু, এখানে হু মাদ আছে, এখানে মাদ চার আলিফ টান হবে, আইন আলিফ যাবার আ, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, এই দুটোই টান হবে। লাহু আফান ফি আমরিনা, এখানে ফা ইয়া মাঝের মাদ চার আলিফ টান হবে, আমরিনা, নুন আলিফ যাবার না, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ফি আমরিনা। তারপরে আল আনা, এখানে মাদ আছে, হামজা লাম মাদ খাড়া যাবার আ, এটা চার আলিফ লম্বা একটা টান হবে, লম্বা টান দিয়ে লামে সুকুন আছে, লামকে ধরবে, আল। তারপর হামজা খাড়া যাবার আ, এক আলিফ টান হবে, আল আনা। হাজুকা, হা মাদ আছে, হা আলিফ মাদ যাবার, এখানে চার আলিফ হুম টান দিয়ে, হা টান দিয়ে জিমটাকে ধরবে, চার আলিফ, কেন না জিমে তাসদিদ, তো হা কে চার আলিফ টান দিতে দিতে জিমটাকে ধরতে হবে। হাজু, জিম হবে জু, অমাদ্দা এক আলিফ টান হবে, হাজুকা। ওয়াসফাতি, এটা অউ সদ যাবার ওয়াস, অউ সদ যাবার ওয়াস, ওটাকে সদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে ধরবে, ওয়াস, চট করে ধরবে এটা। এইবারে টান হবে সৎ ফা মাদ যাবার সফ, এইটা চার আলিফ টান হবে, ওয়াস স। এই চার আলিফ টান দিতে দিতে আবার ফাটাকে ধরবে, যেহেতু ফায়ের উপরে তাসদিদ, ডবল তাসদিদ, তাহলে ওয়াও সদ যাবার ওয়াস, সৎ ফা মাদ যাবার সফ, আবার ফাকে ধরে ফা খাড়া যাবার ফা, এক আলিফ ফা টান হবে, ওয়াস সফ ফা, তাজে তি, ওয়াস সফাতি। তারপরে যল্লান, এই জতটা, এখানে চার আলিফ টান হবে, জত লাম মাদ যাবার জত, জত চার আলিফ টান দিয়ে লামটাকে ধরবে, যেহেতু লামে তাসদিদ, জ, লাম দু যাবার লান হবে, যল্লান। পড়াগুলো এরকম করতে হবে। আবারও দেখে নেন একবার,
হরফে মাদ্দার পরে হামজাটা মুখস্থ করতে হবে বাংলা যেমন আছে তেমন। পড়াটা দেখেন, ফলো করেন। যা আ শা আ সু আ সি আত ইন্না আনজালনাহু قالوا آمنا له أضعافا في أمرنا الآن حاجوك والصافات ضالا। বুঝতে পেরেছেন পড়া? টানগুলো জি জি। কেমন দিতে হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে গুণনাগুলো ফলো করতে হবে। যেখানে চার আলিফ টান দিতে হবে, যেখানে এক আলিফ টান দিতে হবে, যেখানে গুণনা আছে গুণনাগুলো এক আলিফ পরিমাণ করতে হবে। এই একটা পড়া থাকবে আজকের, কেননা এর বেশি পড়া দেওয়া যাবে না, কারণ হলো এটা মাদ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, চার আলিফ টান আছে। হুজুর আর এগুলো না দেখে মুখস্থ শোনাতে হবে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে, মাদ্দে মুনফাসিল কাকে বলে, মাদ্দে লাজিম কাকে বলে, এগুলো মুখস্থ করে শুনিয়ে এই পড়াটা দিতে হুজুর হবে। আমি লিভ কি নিচ্ছি। বলুন? আচ্ছা আমি ঠিক লিভ আছে। নিচ্ছি। ঠিক আছে মানে একটু লিভ শরীরটা একটু খারাপ হচ্ছে, অনেক চাপ হয়ে গেছে আজকে কাজে। সমস্যা নেই, আমরা আপাতত এই পর্যন্ত ক্লাস রাখছি। আর আপনাদের সঙ্গে দ্বিতীয় লিঙ্কে এসে কথা বলছি, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি একটা, এটা রেকর্ডিং চলছিল ওই জন্য। আমি ঘুমিয়েছিলাম এক্ষুনি, কি পড়ালেন আমি শুনতেও পাইনি। রেকর্ডিং দেখে নেবেন ঘুমিয়ে ভিডিওটা, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে। ভিডিও রেকর্ডিং দেখে পড়া ইনশাল্লাহ তৈরি করে নেবেন। আমি জি দ্বিতীয় জি লিঙ্ক একটা পাঠাচ্ছি। ভালো থাকবেন। জি।